আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এনা ট্রান্সপোর্ট বাংলাদেশের বড় এবং প্রভাবশালী এক পরিবহন কোম্পানি। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকটাই হুমকির মুখে পড়ে এই কোম্পানিটি। শুরুর দিকে গাড়িতে ঢিল ছোড়া, চালক যাত্রী স্টাফদের আহত করা, ঢাকা ময়মনসিংহ, ঢাকা চট্টগ্রাম, ঢাকা কুড়িগ্রাম রুট বন্ধ দিয়ে বেশ বিপাকে পড়েছিল কোম্পানিটি। সময়ের সাথে সাথে অনেকটাই সেগুলো কাটিয়ে ওঠে সেই ধাক্কা সামলে আবার অন্যান্য রুটগুলোতে সেবার যে মান সেটি অক্ষুণ্ণ রাখে। কিন্তু সাম্প্রতিক সময়ে আবারও হুমকির মুখে পড়েছে এই পরিবহন কোম্পানিটি। আমি এখন আছি এনা ট্রান্সপোর্টের মহাখালীর প্রধান অফিসের সামনে। এখান থেকে এনার এসির সবগুলো বাসে ছেড়ে যেত ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারে। কিন্তু ৩-৪ দিন হলো এই কাউন্টারটি এখন বন্ধ আছে। দেখতে পাচ্ছেন পুলিশি নিরাপত্তার মধ্যে আছে কাউন্টারটি। কোনো কার্যক্রম এখন আর এখানে চলছে না। একসময় যে এলাকা এনার ট্রান্সপোর্টের দখলে ছিল, দাপিয়ে বেড়াতো সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এনার ট্রান্সপোর্টের বাস, সেই এলাকাও এখন অনেকটাই ফাঁকা। সিলেট অঞ্চল থেকে যে বাসগুলো ছেড়ে আসছে বা যে বাসগুলো ছেড়ে যাবে, এরা এখন আর কেউ এই কাউন্টারের সামনে থামাতে পারছে না। এসি বাসগুলো আসছে, পাশের যে পাম্প যেখানে আগেও বাসগুলো রাখা হতো, সেখানে যাত্রী নামাচ্ছে, আবার এখান থেকে যাত্রী উঠিয়ে তারপর গন্তব্যে চলে যাচ্ছে। নন এসি গুলো টার্মিনালের বাইরে থেকে যাত্রী ওঠানামা করছে। অর্থাৎ এখন আর যাত্রীদের নির্দিষ্ট বসার কোনো জায়গা নেই। আগের মতো এনার যে সুবিস্তৃত পরিসর সেটি অনেকটাই কমে এসেছে। এনার ট্রান্সপোর্টের মহাখালীর এই কাউন্টার কিছুদিন আগে দখলে নিয়েছিল বিলাস। নতুনভাবে এই ভবন মালিকের সাথে চুক্তি করে তারা কাউন্টারটি নিয়েছিল বলে যতটুকু সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে বেশ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে মালিক পক্ষের হস্তক্ষেপে বর্তমানে এখানে কার্যক্রম বন্ধ আছে। অর্থাৎ এনার ট্রান্সপোর্টে তার কার্যক্রম চালাতে পারছে না বিলাসরা। দুই পক্ষ বসার মাধ্যমে বিষয়টি সমাধান হবে, কে এই কাউন্টারটি পাবে বা কে এখানে ব্যবসা পরিচালনা করবে। তার আগ পর্যন্ত এখানে পুলিশি নিরাপত্তা এখন আছে। তবে এই কাউন্টারের সামনে এনার ট্রান্সপোর্টের যারা স্টাফ আছেন তারা টিকিট বিক্রি করছেন স্ট্যান্ডিং। আর যদি কেউ ফোন করছেন তাহলে তাদেরকে লোকেশন বলে দিচ্ছেন এবং এখান থেকে টিকিট দিয়ে দিচ্ছেন এরকম অবস্থায়। ফলে এই অঞ্চলে যারা এসি বাসের যাত্রী আছেন তারা বেশ বিপাকেই পড়েছেন। কারণ ওই পথে গ্রিন লাইন ছাড়া আর ভালো কোনো এসি বাস কারো কাছেই নেই। লন্ডনের যে গাড়িগুলো ছিল সবই তো পুড়ে গেছে। এর বাইরে সবচেয়ে লাক্সারিয়াস মানের বাস ছিল এনা ট্রান্সপোর্টের। ফলে যারা ওই পথে চলাচল করতেন হুন্দাই বা স্ক্যানিয়াতে এনার উপরই ভরসা রাখতেন। কিন্তু সেখান থেকেও এখন মুখ ফিরিয়ে নিচ্ছেন যাত্রীরা। কারণ রাস্তায় একে তো হামলার শঙ্কা, আবার কাউন্টারেও নেই ভালোভাবে বসার ব্যবস্থা বা কাউন্টারের সামনে নামার ব্যবস্থা। অনেকটা দূরের উপর এসে বাসে উঠতে হয়, টিকেটেরও কোনো নিশ্চয়তা পাচ্ছে না যাত্রীরা। আবার বাস থেকে নেমেই গন্তব্যে চলে যেতে হয়। অর্থাৎ যাত্রীরা যে একটু রেস্ট নেবে বা ফ্রেশ হবে সেই সুযোগটাও পাচ্ছে না। সেই সুযোগটাও এখন আর নেই। যদিও না ট্রান্সপোর্ট রাস্তার অপর পাশে একটি জায়গা তারা ম্যানেজ করছে, নতুনভাবে কাউন্টার সাজাচ্ছে, অফিস নিচ্ছে, সেটি প্রস্তুত হতেও হয়তো কিছুটা সময় লাগবে। আর এখনো পর্যন্ত এনার ট্রান্সপোর্ট তার সিলেট রুটের যে শিডিউল এসি বা নন এসি কোনো কিছুতেই কমায়নি, সবই আগের মতোই চলছে। যদিও যাত্রীর সংখ্যা কিছুটা কমে গেছে এনার ট্রান্সপোর্টে, তবে তারা শিডিউল কমাচ্ছে না। আগের মতোই আগের শিডিউলে গাড়ি চালাচ্ছে, কিন্তু টিকিট হয় অনলাইনে কেটে এখান থেকে এসে গাড়িতে উঠতে হবে তাদের কল সেন্টারের মাধ্যমে যোগাযোগ করে, অথবা স্ট্যান্ডিং টিকিট নিয়ে তারপর গাড়িতে উঠতে হবে। পাশের যে পাম্প দেখতে পাচ্ছেন এই পাম্প থেকে গাড়ি ছাড়ে আবার এখানে এসে যাত্রীদের গাড়ি নামিয়ে দেয়। এ তো দেখালাম মহাখালীর চিত্র। মহাখালীর বাইরে যদি সায়দাবাদ বা গুলিস্তান ওইদিকে দেখা যায়, যদিও ভিডিও আমি আপনাদের দেখাতে পারছি না, তবে যতটুকু খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি সেদিকে বেশ ঝামেলা হচ্ছে। ২ দিন আগেও তাদের ধুলাইপাড় কাউন্টারে হামলা হয়েছিল। এছাড়া খুলনা এবং বরিশাল রুটে যে বাসগুলো চলাচল করে বাসগুলো রাস্তায় আটকে দিচ্ছে, চলতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। তো সব মিলিয়ে বর্তমানে বলা যায় বেশ বিপাকে আছে এনা ট্রান্সপোর্ট। এক সময় যে দাপটের সাথে এই পরিবহন কোম্পানিটি চলেছে বর্তমানে এখন অনেকটাই নিষ্প্রাণ বলা যায়। তবুও তারা চেষ্টা করছে তাদের যাত্রীদের ভালো সেবা দেওয়ার জন্য যতটুকু সম্ভব এই সময়ের মধ্যেও। আর এনা ট্রান্সপোর্টের এই যে যাত্রীদের এনা ট্রান্সপোর্টের প্রতি যে আকাঙ্ক্ষা এটি তৈরি হয়েছে কিন্তু একদিন না। এনা ট্রান্সপোর্ট তার সেবার মাধ্যমে যাত্রীদের ধরেছে। ঢাকা ময়মনসিংহ রুটে এনা ট্রান্সপোর্টের সার্ভিস বন্ধ হয়ে গেছে। এরপর কিন্তু ওই অঞ্চলের মানুষ এনাকে বেশ ভালোভাবে মিস করছে। কারণ এনা যে মানের সার্ভিস ওই রুটের যাত্রীদের দিয়েছে সেটি এখন আর কেউ দিতে পারছে না। অদূর ভবিষ্যতে পারবে কিনা সেটা সন্দেহ আছে। একইভাবে এনার ট্রান্সপোর্ট যেসব রুটে এখন চলাচল করছে এই রুটগুলো বিশেষ করে তাদের প্রধান যে রুট ঢাকা সিলেট এই রুটগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলেও তখন যাত্রীরা বেশ ভালোভাবেই এই এনার যে অভাব সেটা মিস করবে। কারণ এখনো পর্যন্ত ওই পথে নতুন যে কোম্পানিগুলো এসেছে তারা এনার যে সার্ভিস সেটার ধারে কাছেও দিতে পারছে না। এমনকি এনার যে মানের বাস আছে সেটাও কিন্তু তারা এখনো পর্যন্ত যাত্রীদের প্রোভাইড করতে পারছে না। অদূর ভবিষ্যতে পারবে কিনা সেটাও একটা বড় সন্দেহ। আগেই বলেছি ঢাকা সিলেটের মধ্যে সবচেয়ে লাক্সারিয়াস বাস এনার কাছে আছে। সেটা স্ক্যানিয়া বা হুন্ডা যেটাই বলি না কেন। এরপর আছে গ্রিন লাইনের কাছে।
একসময় গ্রিন লাইন ওই পথে ডাবল ডেকার চালাতো, কিন্তু এখন রাস্তা খারাপ হওয়ার কারণে তারা ওই পথে ডাবল ডেকার চালাচ্ছে না। লন্ডনের গাড়িগুলো সব পুড়ে গেছে, যার কারণে এনআই এখন ওই পথের একমাত্র ভরসা যারা লাক্সারি সেগমেন্টে বা একটু ভালোভাবে ভ্রমণ করতে চান। এর বাইরে নন এসিতে বেশ কয়েকটা কোম্পানি আছে, তবে সবচেয়ে বড় যে প্রভাব পড়বে সেটি হচ্ছে এসিতে। সবশেষ এটাই বলবো, এনা ট্রান্সপোর্টকে যদি বন্ধ করতে হয় সেক্ষেত্রে সার্ভিসের মাধ্যমে তার সেবাকে সংকুচিত করা সম্ভব। এভাবে ঢিল মেরে কাউন্টার বন্ধ করে হামলা করে মামলা করে এভাবে একটা পরিবহন কোম্পানিকে, একটা প্রতিষ্ঠিত পরিবহন কোম্পানি যেটি যাত্রীদের সার্ভিস দিয়েই কিন্তু এত দূর এসেছে। হয়তো এনায়েতুল্লাহ অনেক খারাপ কাজ করেছে, কিন্তু তিনি যাত্রীদের যে সার্ভিসটা দিয়েছেন তার বাসের মাধ্যমে ঈদের সময় ভাড়া না বাড়ানোর যে বিষয়টা, এটা কিন্তু বাংলাদেশে অন্য কোনো কোম্পানি এখনো পর্যন্ত করে না। এনার বাইরে শুধুমাত্র সোহাগ এবং গ্রিনল্যান্ডকে আমি করতে দেখেছি, যেটা তারা মেইনটেইন করে। যাত্রী সেবা না দিয়ে, ভালো বাস না দিয়ে শুধুমাত্র হামলা মামলা করে একটা ভালো কোম্পানিকে বন্ধ করে যাত্রীদের ভোগান্তিতে ফেলে ওইসব পথে যারা বাস মালিক আছেন বা মালিক সমিতি আছেন তারাও বা কতটুকু লাভ করতে পারবেন সেটাও একটা বড় বিষয়। হয়তো যাত্রীরা যাবে, যাত্রীরা বাধ্য, তাদের যেতেই হবে। কিন্তু ভালো বাস সবাই আশা করে, ভালো একটা সার্ভিস সবাই আশা করে। আপনারা যদি ভালো বাস এবং ভালো সার্ভিস দিতে পারেন, যাত্রীরা অটোমেটিক্যালি এনার থেকে মুখ ফিরিয়ে নিবে। এটা তখন আপনাদের বাধ্য করতে হবে না, ঢিলেও ছুটতে হবে না, কোনো কিছুই করতে হবে না। কাউন্টার বন্ধ করতে হবে না, হামলাও করতে হবে না, কিচ্ছু করতে হবে না। অটোমেটিক্যালি যাত্রীরা চলে যাবে অন্যদিকে। কারণ যাত্রীরা যেখানে সুযোগ সুবিধা বেশি পাবে, কারণ সবাই কিন্তু টাকা দিয়ে টিকেট কাটে। যাত্রীরা সেখানেই যাবে। শুধু যাত্রী সেবা না, এনার ট্রান্সপোর্ট তার চালকদের যে পরিমাণ প্রশিক্ষণ দিয়েছে, এর প্রশিক্ষণ বাংলাদেশের কোনো কোম্পানি এখনো পর্যন্ত দেয়নি। এনার ট্রান্সপোর্ট তাদের চালকদের প্রশিক্ষণের জন্য একজন ট্রেনার রেখেছে নিজস্ব বেতন দিয়ে। অর্থাৎ নিজেরা তাদের চালকদের প্রশিক্ষণ দিত বিভিন্ন কর্মশালার মাধ্যমে। কিভাবে গাড়ি চালাতে হবে। একটা সময় যখন এনার বেশ দুর্নাম ছিল, অতিরিক্ত গতি, ওভার স্পিড, চালকদের প্রশিক্ষণ না থাকা সহ অতিরিক্ত অ্যাক্সিডেন্ট, তখনই কিন্তু এনা তার এই উদ্যোগগুলো নেয়। তারা বাসগুলোতে জিপিএস ট্র্যাকার বসায়, যেটা বাংলাদেশের খুব কম কোম্পানির বাসে আছে, যে জিপিএস ট্র্যাকার বসানো এবং সেগুলো নিয়মিতভাবে মেইনটেইন করা। এনার ট্রান্সপোর্ট তার জিপিএস ট্র্যাকিং এর জন্য একটা কর্মী বাহিনী তৈরি করেছে, যারা নিয়মিত এগুলো মনিটরিং করে, তদারকি করে। যদি কোনো চালক অতিরিক্ত গতিতে গাড়ি চালায় তাহলে তাকে সতর্ক করে এবং গতি কমিয়ে আনতে বলে। এবং এর মাধ্যমে কিন্তু এনার ট্রান্সপোর্ট তার যে দুর্ঘটনার রেকর্ড সেটি অনেকাংশেই কমিয়ে এনেছে, অনেকাংশে কমিয়ে এনেছে। পাশাপাশি চালকদের প্রশিক্ষণ তো আছেই। এছাড়া ভালো বেতন, চালকদের সুযোগ সুবিধা থেকে শুরু করে সবকিছু এনার ট্রান্সপোর্ট তার স্টাফদের দিয়েছে। এই যে সুযোগ সুবিধা এনার ট্রান্সপোর্ট তার স্টাফদের দিয়েছে, বাংলাদেশের কোনো পরিবহন কোম্পানি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোনো পরিবহন কোম্পানি এইরকম সুযোগ সুবিধা চালক বা স্টাফদের দেয় না। আর যাত্রী সেবা তো যারা ওই কোম্পানিতে ভ্রমণ করেছেন তারা জানেন যে কতটা ভালো সেবা এনা ট্রান্সপোর্টের বাসগুলোতে পাওয়া যায়। এখনো পর্যন্ত যদি তাদের হুন্ডায় আপনি উঠেন, আপনি বুঝবেন না এই হুন্ডাই আজ থেকে আরো ৭, ৮, ১০ বছর আগের। অথচ ২ বছর আগে যে হুন্ডাই বাংলাদেশে এনেছে ওই হুন্ডায় আপনি উঠেন, আপনার মনে হবে যে ওই হুন্ডা আরো ১০ বছর আগের। বিষয়টা এরকম। অর্থাৎ এনার ট্রান্সপোর্ট যাত্রী সেবায় সর্বোচ্চটা দিয়েই আজকে এই পর্যায়ে এসেছে। ফলে এই কোম্পানিকে যদি আপনার বন্ধ করতে হয় বা এই কোম্পানি থেকে যদি যাত্রীদের ফিরিয়ে নিতে হয়, তাহলে আপনাকে এর থেকেও ভালো সার্ভিস বা এর থেকেও ভালোটা দিতে হবে। তবে যাত্রীরা অটোমেটিক্যালি আপনার কাছে চলে যাবে। তবে বর্তমান যে বাস্তবতা বাংলাদেশের, তাতে মনে হয় না এই এফোর্ট আর কোন কোম্পানি দিবে। এনার ট্রান্সপোর্ট যে সাহস যাত্রী এবং তার স্টাফদের প্রতি দেখিয়েছে, এই সাহস বর্তমান সময়ে বাংলাদেশ আর কোন কোম্পানি দেখাতে পারবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।